এবার পর্ব নমস্কার, শুভ সকাল। বলো কলকাতা টিভি থেকে আমি সৌমিক আপনাদের সামনে আবারও আজকে নিয়ে এলাম একটু অন্যরকম কিছু। যেমন আমরা দেখিয়ে চলি প্রতিনিয়ত নানান ধরনের কভারেজ, তার মধ্যে আজকে তুলে ধরছি আমরা এই মুহূর্তে এসছি আমরা দক্ষিণ কলকাতার গোল পার্ক পূর্ণদাস রোডে। এখানে হতে চলেছে আজকে 7 তারিখ, অর্থাৎ আজ থেকে 7, 8, 9 3 দিন ব্যাপী স্বস্তিকা বুটিক প্রেজেন্ট উৎসবে নববর্ষ আনন্দ প্রদর্শনী এক্সিবিশন কাম সেল। এবং শুধু ফ্যাশন নয়, ফ্যাশনের সাথে সাথে ফুড আছে, সমস্ত কিছু। এই যে আমাদের সামনে নববর্ষ আসছে এবং দোল, তার আগে আমরা এখানে পেয়ে যাব একটি ছাদের তলায় নানান ধরনের সাজের সামগ্রী থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং। স্বস্তিকা প্রেজেন্ট এই এক্সিবিশন কাম সেল পূর্ণদাস রোডে। এটা আপনারা ঠিক আসবেন গোল পার্কের কাছেই, ঝালে ঝোলে অম্বলে যে রেস্টুরেন্ট, তারই ব্যাঙ্কোয়েট 588 ব্যাঙ্কোয়েট 588 ব্যাঙ্কোয়েটের গ্রাউন্ড ফ্লোরে এক্সিবিশন চলছে 7 থেকে 9 তারিখ, ঠিক দুপুর 1টা থেকে রাত 9টা অবধি। আমরা সরাসরি আজকে সারাদিন প্রথম দিনে শুরু থেকে শেষ পর্যন্ত রাত্রি 9টা অবধি আমরা কভারেজ দেখাবো আমাদের স্পেশাল কভারেজের মাধ্যমে, লাইভ কভারেজের মাধ্যমে, যে এখানে কি কি পাওয়া যাচ্ছে এবং কি ডিসকাউন্ট চলছে, তার সাথে কি কি নতুন নতুন ফ্যাশনের জিনিস আছে সেগুলো তুলে ধরবো, ডিসপ্লে করব। সঙ্গে থাকুন, দেখুন। অবশ্যই একবার ঘুরে যাবেন। গড়িয়াহাট গোল পার্ক মানেই বাঙালিদের কাছে একটা আবেগ কেনাকাটার জন্য। আর ঠিক সামনেই, গড়িয়াহাটের সামনেই এক্সিবিশন, মিস অবশ্যই করবেন না। সঙ্গে থাকুন, ততক্ষণ দেখতে থাকুন বলো কলকাতা টিভি। নমস্কার। দেখছেন আপনারা সরাসরি স্বস্তিকা বুটিক প্রেজেন্ট অবশ্য আমাদের প্রদর্শনী গোলপার্ক আমরা একটু আগে দেখালাম। থেকে উদ্বোধন করলেন মাননীয় অতিথি। 7, 8, 9 মার্চ দুপুর 1টা থেকে রাত 9টা অবধি স্বস্তিকা বুটিক প্রেজেন্ট 588 ব্যাঙ্কোয়েট এক্সিবিশন কাম সেল। আপনারা সরাসরি উদ্বোধন করুন। সাইড থেকে তুলেছে। আচ্ছা, আমাদের এখানে চৈতালি বৌদিও আছেন, চট্টোপাধ্যায়। এখানে উনিও আমাদের সাথে কোঅপারেট করছেন। আমরা সবাই মিলে একত্রিত হয়ে আজকের এই এক্সিবিশনটা শুরু করেছি। চেষ্টা করছি সবাই যাতে সুন্দরভাবে এখান থেকে সব রকম তাদের মনস্কামনা পূর্ণ করে ফিরতে পারে, সেই চেষ্টা সকলের একসঙ্গে মিলিত প্রচেষ্টা যেন আমাদের সফল হয়। সাধুবাদ জানাই বলকাতার পক্ষ থেকে। কারণ হচ্ছে কালকে নারী দিবস, নারী দিবসের আগে আপনারা দেখতে পাচ্ছেন নারীদের আরেকটা অন্যরকম প্রচেষ্টা, নতুন করে প্রচেষ্টা। অবশ্যই আপনারা সফল হবেন। দাদাকে বলতে দাও, দাদাকে বলে দিন। হ্যাঁ, স্বস্তিকা বুটিকের তরফ থেকে আজকে এই পূর্ণদাস রোড, যেটা আমাদের খুবই কলকাতার একটি প্রচলিত জায়গা, এখানে আমরা যাতায়াত করি। এখানে ঝালে ঝোলে অম্বলের উনিও রয়েছেন। তো বৌদি এটা ইনিশিয়েটিভ দিয়েছে, চৈতালি এখানকার বড় চেয়ারম্যান, আমিও বড় চেয়ারম্যান ছিলাম, এখন মেম্বার মেয়ার ইন কাউন্সিল হিসাবে। আমাদেরই চত্বরে এটা হচ্ছে, আমরা খুবই ভালো যে এখানে
সবাই পার্টিসিপেট করবেন। আর একটা খুব পার্টিনেন্ট কথা বলেছেন সঞ্চালনা যিনি করছেন, যে আন্তর্জাতিক নারী দিবসের সামনে আমরা যে নারীদের উত্তরণ দেখছি, যে উমেন এম্পাওয়ারমেন্ট দেখছি, যেটা আমাদেরকে আকৃষ্ট করে, যে মূলত মহিলারা আজকের এই এক্সিবিশনের দায়িত্বে রয়েছেন। এটা সাকসেসফুল হোক, এখানকার মানুষ পার্টিসিপেট করুক, এখানে আসুক অনেক লোক এবং তারা এখানে পার্টিসিপেট করুক, জিনিস কিনুক, এবং যার ফলে আমাদের মেয়েদেরকে যদি আমরা আরও বেশি এনকারেজ করতে পারি, তারা যদি এম্পাওয়ার হয়, তাহলে সমাজ এগোবে, দেশ এগোবে এবং আমাদের এই রাজ্য এগোবে বলে আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। চা খাবেন না ঠান্ডা? চা খাই, চিনি ছাড়া লাল চা আছে, অসুবিধা নেই। তাহলে চা দিই? ঠিক আছে। নমস্কার, বলো কলকাতা টিভি থেকে আমি সৌমিক। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি শুরু করেছি আজকে একটু অন্যরকম কিছু দেখাবার জন্য, কেন আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস। আর নারী দিবস মানেই নারীদের শুভ উদ্যোগ নিয়ে পথ চলা, ইচ্ছা। তো আজকে কিছু নারীরা মিলিত উদ্যোগে স্বস্তিকা বুটিকের অরুন্ধতী ম্যাডামের তত্ত্বাবধানে গোলপার্কে শুরু হয়েছে এক্সিবিশন কাম সেল নববর্ষ, আগামী নববর্ষ এক্সিবিশন কাম সেল। এবং আমরা দেখিয়ে দিয়েছি সরাসরি উদ্বোধন করেছেন মাননীয় অতিথি এমআইসি মাননীয় শ্রী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় মহাশয়। আমরা শুনে নেব আজকে উনি এই এক্সিবিশন নিয়ে কি বলছেন, এবং সব থেকে বড় কথা আমরা বারবার ধরে বলছি, আন্তর্জাতিক নারী দিবসের ঠিক আগামী দিনে আমরা কিন্তু দেখছি শুরু করছে। এটা কি বলছে বৈশ্বনাথবাবু, শুনে নেব। আন্তর্জাতিক নারী দিবসের এই বছর আগামীকাল 50তম বর্ষে পড়বে এবং আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের দেশে এবং সারা পৃথিবীতে জনসংখ্যার প্রায় অর্ধেক হলেন মহিলা, নারী। এবং আমরা বিশেষ করে এই রাজ্যে, এবং আমরা চাই যে সারা দেশ জুড়ে মহিলাদেরকে আরও বেশি এম্পাওয়ারমেন্ট করার জন্য, ওমেন এম্পাওয়ারমেন্ট করার জন্য। কিন্তু আমরা যেটা দেখি যে আগে যেটা আরও বেশি হতো, যে নেগলেক্টেড হতেন মহিলারা। একজন মহিলা তিনি সংসার প্রতিপালন করেন, সংসারে সন্তানের মা হন, তিনি অন্য পরিবার থেকে এসে আরেকটি পরিবারে এসে তার পরিবেশকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করেন। কিন্তু সমাজে এটা আমরা বহু বইতেও পড়েছি এবং আমরাও দেখেছি ছোটবেলায়, যে মহিলারা কিন্তু, নারীরা কিন্তু উপেক্ষিত হতো। কিন্তু আজকে দিন পাল্টেছে। আজকে পাইলট হয়েছে মহিলারা, দেশের রাষ্ট্রপতি মহিলা, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলারা নেতৃত্ব দিচ্ছে। একটা সময় মাতৃতান্ত্রিক সমাজ ছিল, তারপর সেটাকে পাল্টে গেছে পুরুষতান্ত্রিক সমাজে। তো বিভিন্ন সময় পরিবর্তনের পরিবেশ আসে। আজকের এই এক্সিবিশনের মধ্যে দিয়ে যেটা আমরা দেখতে চাইছি, যে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে চাইছে, যে তারা আর্থিকভাবে স্বনির্ভর হতে চাইছে। এটা হতে পারে না যে একজন মহিলা সারা জীবন তার স্বামীর দিকে বা তার পুত্রের দিকে মুখ চেয়ে বসে থাকবেন, যে তিনি কবে ওনাকে আর্থিকভাবে সহায়তা করবেন, তবে তিনি তার কিছু নিজের মনের কাজ ইচ্ছা পূরণ করতে পারবেন। দিন পাল্টেছে। আমার মেয়েও আজকে কলেজে পড়ায়, আমাদের পরিবারেরও মেয়েরা আজকাল কাজের মধ্যে যাচ্ছে। এবং আমি বিশ্বাস রাখি আন্তর্জাতিক এই নারী দিবসের আগে যে আমাদের দেশ, আমাদের এই বিশ্ব এবং আমাদের রাজ্যে মহিলারাই নেতৃত্ব দেবে। এক সময় মায়েরা, বোনেরা সংসার চালিয়েছে, এখন তারা দেশ চালাবে এবং দেশকে সঠিক পথে পরিচালনা করার জন্য তাদের অনেস্টি, তাদের সিনসিয়ারিটি পুরুষদের থেকে কম বলে আমি মনে করি না। আমি নিজেকে নারীবাদী বলতে চাই না, কিন্তু মহিলাদেরকে আমি সম্মান করি এবং শাস্ত্রেও মহিলাদেরকে বাবার থেকেও মাকে ওপরে জায়গা দিয়েছে। যেরকম শাস্ত্রে বলে যে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। মানে বাবাকে স্বর্গের সঙ্গে তুলনা করেছেন। আর জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের থেকেও বেশি বলা হয়েছে জননীকে। সেক্ষেত্রে জননী মানে মহিলারাই কিন্তু সর্বোচ্চ জায়গায় রয়েছেন বলে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে, এই রাজ্যের একজন মানুষ হিসাবে মনে করি। অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বৈশাখাকে আমি আমার ছাত্রদের যে বড় কলকাতা ডিজিটাল মিডিয়া ওরা করেছে, আমি ওদের সাথে আছি এবং এইসব কাজ দিয়ে ওরা আছে সমস্ত। যদি একটু বলো কলকাতা এই ইউটিউব চ্যানেল, এদের যে সিনসিয়ারিটি আমি দেখলাম
এরা যেভাবে কাজ করতে চাইছে, আমি আশা রাখবো যে এরা এই রাজ্যে একটা বড় প্রচারের জায়গা দাঁড়াবে এবং এই চ্যানেল মানুষের কথা বলবে, জনগণের কথা বলবে, কারুর দ্বারা প্রভাবিত হয়ে নয়, নিজে সত্যি কথা দাঁড়িয়ে বলবে, আয়নার সামনে দাঁড়িয়ে যেরকম আমরা বলি নিজেকে দেখো, আমিও যদি কিছু ভুল করি নিশ্চয়ই ভুলকেও সমালোচনা করবে, আবার কাজ করলে সেটারও প্রশংসা করবে। আমি ওদের সফলতা কামনা করি। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শুনে নিচ্ছি পরবর্তী পর্যায়ে যাচ্ছি আমি, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একের পর এক দেখাচ্ছি আমরা। আজকে স্বস্তিকা বুটিক্স প্রেজেন্ট এক্সিবিশন কাম সেল শুরু হয়ে গেছে। আমরা একটু আগে আমাদের মাননীয় অতিথি বৈষ্ণব চট্টোপাধ্যায়ের বক্তব্য তুলে ধরলাম। আন্তর্জাতিক নারী দিবস আগামীকাল, ঠিক তার আগেই এই নারীদের এক নতুন সৃষ্টি নিয়ে আমরা তুলে ধরছি সরাসরি। তেমনই শুভেচ্ছা নিতে চলেছি আমরা এই যেখানে হচ্ছে পূর্ণদাস রোড গোল পার্ক 588 ব্যাংকোয়েট, এখানকার 8 নম্বর বড় চেয়ারম্যান মাননীয় শ্রী চৈতালি চট্টোপাধ্যায়, এবং তার থেকেও বড় কথা উনি নিজেও বসে আছেন, ওনার নিজস্ব বুটিকও এখানে এক্সিবিশনে আছে, চৈতালি এক্সক্লুসিভ। আমি শুনে নেব চৈতালি ম্যাডামের থেকে যে বুটিকের ব্যাপারে আমরা পরে আসবো অবশ্যই, কিন্তু আজকে এই এক্সিবিশন নিয়ে আপনি কি বলছেন? আজকে স্বস্তিকের উদ্যোগে 558 পূর্ণদাস রোডে এক্সিবিশন কাম সেল শুরু হয়েছে। আজকে তার প্রথম দিন, 3 দিন চলবে। ঠিক নারী দিবসের প্রাক্কালে আমরা আজকে এটা অনুষ্ঠান করেছেন, যা আমি যারা উদ্যোক্তা তাদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক নারী দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কেন এবছরের নারী দিবসটা 50তম বছর, কালকে আগামীকাল পুরোটা পূর্ণ হবে। তাই সেই সমস্ত নারীদের কথা যারা চিন্তা করেছেন, স্বস্তিকা বুটিক যেটা চিন্তা করেছেন, কারণ এখন জানেন তো ভীষণভাবে লোকে অনলাইনে অভ্যস্ত হয়ে গেছে, অনলাইনে কেনাকাটি। রাত্রি 12টাতেও যদি আমার মনে হয় এটা খাবো বা এটা দরকার, আমি অনলাইনে অর্ডার করব, আমার বাড়িতে 10 মিনিটের মধ্যে চলে আসবে। সকালবেলাও যদি ভাবি তো সেটাও অনলাইনে চলে আসবে, কারণ এখন যে জেনারেশান যে জেড, হ্যাঁ ওরা খুব এটাতে অভ্যস্ত, কিন্তু আমরা কিন্তু অতটা অভ্যস্ত নেই। সেই আমার মেয়ে বা বাড়ির বাচ্চাদের ওপরে নির্ভর করতে হয়। কিন্তু আমি মনে করি যে এই রকম এক্সিবিশন কাম সেল হলে না একজনদের সাথে ডাইরেক্ট একটা ইন্টারাক্ট হয়, কি তারা কি চাইছেন, যারা ক্রেতা তারা কি চাইছেন, তারা কি ভালোবাসছেন, টেক্সচারটা কেমন হাত দিয়ে বোঝা যায়। কিন্তু অনলাইনে আমিও দেখেছি, আমার অনলাইনে কেনাকাটিতে খুব একটা আমার ভালো লাগে না, যে বুক করলাম কিন্তু যখন এলো সেটা পছন্দ হলো না, তখন হয়তো বাড়ির সাইডে চলে গেল ওটা। তাই জন্য আমার মনে হয় এরকম এক্সিবিশন কাম সেল হলে এবার আমাদেরও তো একটা দায়িত্ব যে যারা তৈরি করছেন তাদেরকেও একটা মার্কেট করে দেয়া। আমার একটা সেলফ হেল্প গ্রুপ আছে ওয়ার্ডের, দশভূজা সেলফ হেল্প গ্রুপ, স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের, তাদেরকে নিয়েও আমি সারা বছর আমি কাজ করি। এই উত্তরীয় করা, এই যে পুজো টুজোতে দেখবেন সব গেস্টদের উত্তরীয় দেয়া বা হাতের ব্যাগ জিনিস ফেলে দেওয়া, কিছু জিনিস দেয়, আমার কিছু মেয়েরা আছে তারা জিনিস তৈরি করে, তাদেরকে আমি সমস্ত মেলাতে পাঠানোর চেষ্টা করি, পাঠাই। এবার নিজে একটা গোলপার্ক রামকৃষ্ণ মিশনে আমি ওদের 7 বছর ধরে হলো একটা ফেয়ার করি, ছোট করে হলো ফেয়ার আমি ওদেরকে করি শীতকালে ডিসেম্বরে। তাই এই জন্যই ভালো লাগে যে, আর আমি নিজে পার্সোনালি এটা নিজেকে আমি ভালোবাসি বলে আমার এত কাজের মধ্যেও আমি কিন্তু এসে বসেছি। আমি হয়তো কিছুক্ষণ পরে চলে যাব, কিন্তু আমার ভালো লাগে এটা কাজটা করতে। এবার প্রচুর মানুষের সাথে, ধরুন বিক্রিটা তো নিশ্চয়ই আমি একটা আশা নিয়ে এসেছি আমার তো বিক্রি হবে, কিন্তু অনেক মানুষের সাথে যোগাযোগ হয়, অনেক মানুষের সাথে বন্ধুত্ব হয়ে যায়, এটাও আমার খুব ভালো লাগে। তারা একটা অন্য কোথাও গিয়ে দেখা হলে তারা বলে যে ওই সেদিনকে ওইখানে ছিলেন, আমার ওইখানে কেমন হলো, এর পরেরটা ওখানে, এরকম না চেনা চেনা হয়ে যে একটা চেন সিস্টেমে কোথায় গেলে জিনিস কি ভালো পাবো, এটাও অনেক রকম কথা হয়। এটা একটা কিন্তু ভালো একটা উদ্যোগ, তাই এখানে বৌদিরা করেছেন, আমাদের খুব ভালো লাগে। আমি এটার জন্য আমি যেখানে আমার মনে হয় আমি যে জায়গাটা যেতে পারবো আমি সেখানে যাই। আর এই জায়গাটা এমনই কনভিনিয়েন্ট, আমার বাড়ির কাছে আর আমার অফিসেরও কাছে, আসলে যাতায়াতের মধ্যে আমি কাজটা করতে পারবো, ওই জন্যই আমি আরো এখানটাই করেছি। অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস 50তম পালিত হবে বা শুরু হয়ে গেছে। তার মধ্যেই আমরা একজন প্রতিষ্ঠিত নারীর বক্তব্য তুলে ধরলাম, মাননীয় শ্রীমতী চৈতালি চট্টোপাধ্যায় মহাশয়া। একধারে উনি একজন সংসারী মহিলা, তার সাথে
উনি 8 নম্বর বড় চেয়ারম্যানের একজন বড় চেয়ারম্যান, এবং তার সাথে উনি বুটিকের একজন। যেটা আমি বলতে পারি যে আমার সাথে কিন্তু আমার ভাই থাকে, আমরা ভাই বোন মিলে করি এইটা। হ্যাঁ, ও অমিত ঘোষাল, ওর বাড়িতে ওটা চন্দননগরেও আর একটা আছে। হ্যাঁ, আমরা দুজনে মিলে করি, আমরা দুজনে মিলে, আমি আর আমার ভাই দুজনে মিলে করি। পরে আসছি আবার। দিদিও এসে, আমার দিদি, আচ্ছা, উনিও ভালোবাসেন বলে আমায় জিজ্ঞাসা করে কোথাও কোথাও কি হচ্ছে। আর ও ছোট্ট একটি মেয়ে, ও এসছে, ও লয়ের 3rd ইয়ার, ও চিস্মিতা, ও লয়ের 3rd ইয়ার। তো আমরা শুনলাম বুটিক, তার সাথে উনি বলল দশভুজা বলে একটি সংগঠন উনি চালান, যেখানে অনেক স্বনির্ভর গোষ্ঠী মানে কাজকর্ম করা হয়। তো নারী দিবসের আগে এই শুভেচ্ছাগুলো যথেষ্ট। আমরা সাধুবাদ জানাই চৈতালি ম্যাডামকে। আমরা সরাসরি আসবো ওনার কাছে, পুরো ওনার বুটিকের বিশেষত্ব তুলে ধরবো, যে ডিসকাউন্ট বা ওনার যে কি কালেকশন আছে তুলে ধরবো। তার আগে আমরা চলে যাব ওনার কাছে, যে আমাদের বলো কলকাতা টিভি আজকে 7 বছর ধরে আমরা ডিজিটাল মিডিয়া হিসেবে চলছি, ফেসবুক, ইউটিউব, টুইটার, ডেলি অ্যান্ড এভরিথিং। আমাদের মোটোটা হচ্ছে বাংলার সংস্কৃতিকে প্রথম তুলে ধরা, এবং তার সাথে ফ্যাশন থেকে শুরু করে এভরিথিং, মানে পুজো থেকে শুরু করে সব। আমরা মানে গড়পত্তা যেরাম নিউজ চ্যানেল চলে, ক্রাইম, মানে আমরা এমন কিছু দেখাই যাতে মানুষের কাজে লাগে, ইনফরমেটিভ হয়, এবং 8 থেকে 80 বছর মানুষের মস্তিষ্কে শান্তি বজায় থাকে, নট ভায়োলেন্ট। তাই জন্য দেখবেন আমাদের সবসময় এইরকম খুব শান্তিপূর্ণ অনুষ্ঠানগুলো আমরা কভার করে থাকি। তো আমাদের জন্য যদি এটা, আপনি একটা প্রতিষ্ঠিত নারী হিসেবে যদি আমাদের এই শুভেচ্ছাটা দেন। হ্যাঁ, বড় কলকাতার সমস্ত সদস্যদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কিছুদিন পরে আমাদের হোলি, কালকে নারী দিবস, তাই আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বড় খবর যে ধরনের খবর করেন, তাদের খবর কিন্তু মানুষের মনের মধ্যে চলে যাচ্ছে, সেটাই বড় কথা। মানুষ যাতে বুঝে, মানুষের কথাটা যেন মানুষ কিছুদিন যেন রেস্টটা থাকে, সেই যেভাবে যে বড় খবর যারা সম্প্রচার করছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বড় খবর আরও এগিয়ে চলুক, আগামী দিন আরও বড় জায়গায় যাবে, এই আশীর্বাদ রইল বড় খবরকে। বলো কলকাতা। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। হ্যাঁ, চলে যাচ্ছি, পরবর্তী পর্যায়ে আসছি আমরা। এবার দেখাবো প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে আমরা তাদের একদম সরাসরি ডিসপ্লে করে তাদের কালেকশন, তাদের ডিসকাউন্ট, সমস্ত কিছু। ততক্ষণ সঙ্গে থাকুন বলো কলকাতা টিভি থেকে। আমি শ্রমিক, সাথে অদ্রিজা এবং সন্দীপন। নমস্কার।